এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা তোমাদের দাদাভাই অফিসে বেরোলো, আর এই দিকে দেখো ঘরের অবস্থা। গতকাল যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেইগুলো সেইভাবেই চেয়ারের পর রেখে দিয়েছি, সেইগুলো আর গোছানোর টাইম পাইনি। তো ভেবেছি আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপর ভেবেছি গুছাবো। এখন দেখি কখন টাইম পাই, যখন টাইম পাবো তখনই গুছাবো। তবে সকালবেলার দিকে আর হবে না, ছেলেকে পড়াতে হবে। টিউশনি আসার আগে একটুখানি পড়াতে বসাতে হয়, না হলে কিছু কিছু পড়া আবার বাকি থাকে হোমওয়ার্কে, সেগুলো আবার করে নেয়। আর এই দিকে দেখো আজ কী রান্না করব সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। আর নিজের জন্য একটু ভেবেছি, অনেক দিন ধরে সকালবেলা ব্রেকফাস্টে ডিম বয়েল খাওয়া হয় না, তো আজ একটু ডিম বয়েল করে নিই। আর এইদিকে দেখো কিছু মৌরলা মাছ ছিল ফ্রিজে, সেই মাছগুলোই বের করলাম। আর ছোটো মাছ খেতে খেতে আর ভালো লাগে না। অ্যাকচুয়ালি কী বলো তো, ছোটো মাছ পাওয়া যায় না, কিন্তু একবারে অনেকগুলো নিয়ে এসছে তো পাওয়া যাওয়ার পরে, তো এখন খেতে খেতে আর বিরক্ত লাগছে। তো যাই হোক, আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেল। আমি এখন ডিমটা খাবো, ছেলেটা আর আমি দুজনে মিলে। তো বাবুও বলছে, মাম্মা আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তোমার সঙ্গে ডিমই খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করার পর আমি এদিকে ভাত তুলে দিয়েছি, ভাত তুলে দিয়ে আমি দুপুর সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। কেন কি জানো তো, প্রচুর গরম, যত লেট হয় তত গরম পড়ে, আর রান্না বান্না করতে ভীষণ কষ্ট হয়। তার জন্য ভেবেছি জলদি জলদি রান্নাটা কমপ্লিট করে নিই। তাহলে কি হবে, 11টা সাড়ে 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, 12টার মধ্যে চান দান করে একবারে রেডি হয়ে বসে থাকতে পারবো। তোমাদের দাদাভাই যখন আসবে দুপুরবেলা তখনই সঙ্গে সঙ্গে খেতে বসতে পারবো। ওই কারণে একটু জলদি জলদি রান্না করলাম। গাঁটি কচু আর আলু দিয়ে তরকারি, আর এদিকে টক ডাল, আর এইদিকে কুমড়ো দিয়ে, আর একটুখানি কাঁচা আম দিয়েছি, একটু চিনি যাতে হালকা টক মিষ্টি হয়, আর এদিকে মাছ ভাজা। আর ভাত তো আগেই রান্না হয়ে গেছে আমার। তারপর খাওয়া দাওয়া করার পরে এইদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি। আর জানো তো, দুধ যতবার বসিয়ে দিই আমি ভুলে যাই, প্রায় শুকিয়ে যায়, নয় হলে পুড়ে যায়। তো আজ দাঁড়িয়ে থেকে দুধটা গরম করে তারপর বন্ধ করে গ্যাস, এইদিকে আমি জামা কাপড়ের দোকান নিয়ে বসেছি। আর আমার এই সাইডে ছেলেটা হোমওয়ার্ক করছে দুপুরবেলা, তো ওকে আর দেখাইনি। তো আমি প্রত্যেকটা জামা কাপড় এনে যখন খাটে রেখেছি, মনে হচ্ছে জামা কাপড়ের বস্তা এনে রেখেছি। জানো তো, যখন গোছানো হয় না তখন আর ইচ্ছা করে না যে আর জামা কাপড় কিনবো, এত হয়। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কিছু শার্ট ছিল, 5খানা 6খানার মতো শার্ট ছিল, সেই শার্টগুলো প্রেস করলাম, ধোয়া শার্টগুলো। এই প্রেস করতে ভীষণ কষ্ট হয়, এইভাবে প্রেস করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি টেবিলের উপরে প্রেস করা যায় তাহলে কিন্তু দেখবে এত কষ্ট হয় না। এমনিতে ব্যাক পেইনের প্রবলেম, তারপর বারবার করে এইভাবে ঝুঁকতে আর ভীষণ কষ্ট হয়, জানো তো। তো যাই হোক, তবুও কী হবে, কষ্ট করলেও হলেও করতে হবে। তবে ও আমাকে বলেছিল যে তুমি করো না, আমি প্রতিদিন দুটো দুটো করে নেব। তো আমি চিন্তা করলাম ও অফিস থেকে এসে আবার কখন করবে, কখন আবার ছেলেকে নিয়ে পড়তে বসতে পারবে। তো এইসব চিন্তা করে আমি বললাম থাক, আজ দুপুরবেলা আমি এই ওর জামা কাপড়গুলো একটু প্রেস করে নিই। তার মাঝখানে তো মোবাইলের কাজ রয়েছে, তো অনেক কি বলো তো, অনেক তাড়াহুড়ো করে করছি মাঝে মাঝে। আবার মাঝে মাঝে ছেলেটা কী করে, আমি যখন প্রেস করি জামা কাপড়গুলো তখন ওই দিকে তাকিয়ে থাকে, পড়ে না, ওকে আবার একটু ধমকে দিতে হয়। তো এইসব করতে করতে সেই দুপুর আজ প্রায় 1:30টা থেকে শুরু করেছে এইগুলো করতে, আর শেষ হয়েছে আমার 4:30টার পরে, 5টার একটু আগে। এতগুলো জামা কাপড় গুছানো, তারপর এগুলো প্রেস করা, সেগুলোকে একটু গুছিয়ে রাখা, সব মিলিয়ে অনেকটা টাইম লেগে গেছে আমার। আর ভীষণ কষ্ট হয়েছে। আর গরমের দিনে কি বলো তো, জামা কাপড় প্রেস করতে কিন্তু প্রচুর গরম হয়, তাই না? তবে যাই বলো না কেন, আমরা প্রত্যেকটা গৃহিণীরা একটা সংসারকে ভালোবেসে অনেক পরিশ্রম করে সংসারটাকে কিন্তু আমরা সুন্দর করে গড়ে তুলি, তাই না? তো আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু পরিশ্রম হয়। অনেকে হয়তো মনে করতে পারে মেয়েরা ঘরে আর কি করে, ওই ঘরের মধ্যেই তো থাকে, ওদের আর কি কাজ, রান্না বান্না, দুটো থালা ধোয়া। কিন্তু ওই কাজটা যদি কোনো মহিলা যদি অসুস্থ হয়, কোনো গৃহিণীরা, কোনো হাউসওয়াইফরা, তাহলে কিন্তু বুঝতে পারে যে আমরা কত কষ্ট করি, তখন বুঝতে পারে ফ্যামিলির লোক। অবশ্য সবার ফ্যামিলি সমান না। তো দেখো, অনেক কথা বললাম, কথা বলতে বলতে এইদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, প্রেস করা হয়ে গেল। আর গোছানো তো আগে থেকে ভাঁজ করা হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের এই জামাগুলো প্রেস করেছি, এখন এগুলো ঠিক করে রেখে দেবো। তবে আর ভেবেছি এখন আর সেই যে অনলাইন থেকে যেগুলো কেনা হয়েছে ওর মধ্যে আর ঢুকাবো না, এটা শোকেসে রেখে দেবো, তাহলে ওর বের করতে সুবিধা হবে। তারপরে দুটো প্যান্ট ধোয়া হয়েছিল, সেই প্যান্ট দুটো একটু প্রেস করে দিলাম।
তো প্রেস প্রেস করেও কি হবে, একটা জামা প্যান্ট দুদিন কি একদিনের বেশি পরা যায় না, কারণ গরম পড়ে প্রচুর। প্রেস করে আবার ধুয়ে আবার প্রেস করো, তো এরকম বারবার প্রেস করতে করতে আর ভালো লাগে না। তো যাই হোক, দেখো বন্ধুরা, জামা কাপড় গুছানো সম্পূর্ণ গুছানো হয়ে গেছে। এবার যার যার জায়গায় তাকে তাকে রেখে দেবো। আর এই যে যে জিনিসগুলো রেখেছিলাম বা মানে তোমাদের দাদাভাইয়ের জামাগুলো, এগুলো ভেবেছি আলমারিতে রাখবো, কারণ এখান থেকে বের করতে ওর আলসেমি লাগে। তো এখানটায় শোকেসের এই ভিতরে ছিল সোয়েটার, তো ভাবলাম তাহলে এখানে ওর জামা কাপড়গুলো রাখি আর সোয়েটারগুলো ওই বক্সের মধ্যে রাখি। যেগুলো কম দরকার হবে সেগুলো চেনের মধ্যে আটকে রেখে দিলে বেশ সুবিধা হবে। তো ওর এখান থেকে বের করতেও সুবিধা হবে, ওই কারণে পাশের রুমে ওর জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। প্রথমে একবার রেখেছি, পছন্দ হয়নি, তারপর আবার অন্যভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আমি এরকম করি, জানো তো, জামা কাপড় গুছাতে গেলে না একবার এইরকম একবার ওরকম এরকম করে করে লাস্টে তারপর আমার হয়। তো যাই হোক, এর মধ্যে ফোন করলো কিরণ, এসে বললো দিদি একটু বাইরে চলো। তো ভাবলাম ঠিক আছে তাহলে যাই। তো 6:30 নাগাদ আবার ঘর থেকে বেরোতে হবে, তো জলদি জলদি করে কিছু কাজ বাকি রেখে বাকি কাজগুলো করে আমি বেরিয়ে পড়বো, কারণ জামা কাপড়গুলো সম্পূর্ণ আমার আর গোছানো হবে না। ভাঁজ করে রেখে দিয়েছি, কিন্তু কোথায় কোনটা রাখবো এখনও সেগুলো রাখা হলো না, কারণ আবার বেরোতে হবে। 6টা বেজে গেছে, 6:30 আগে বেরোবো। তো তাই বাবুকে বলছি থাকে যেগুলো পারি সেগুলো গুছিয়ে রাখি, বাকিগুলো সব মানে রাত্রেবেলা যদি না করা হয় পরের দিন না হয় করব। তো আর আমার কিছু কুর্তি ছিল, সেই কুর্তিগুলো ফুল হাতা, আর গরমের মধ্যে আর ফুল হাতা পরতে ইচ্ছা করে না। তো তার জন্য আমি সেই কুর্তিগুলোও এর মধ্যে রেখে দিলাম, কারণ এইগুলো আর শীতের সময় বের করব, পুজোর কিছুদিন পরে হয়তো ঠান্ডা পড়বে তখন বের করব। তো শুধু শুধু শোকেসে এগুলো জমা রেখে লাভ নেই, শোকেসটা তাহলে অন্য জামা কাপড়গুলো রাখতে পারবো, মানে যেগুলো গরমে পরা যায়। এইটা কিন্তু কিনে বেশ সুবিধা হয়েছে এই দিক দিয়ে, জানো তো, আমরা যারা বাইরে থাকি মানে সব সময় তো অনেক কিছু আলমারি অত কিছু আর কেনা হয় না। আমার যা জামা কাপড়, জানো তো, এখনও 2টো আলমারি লাগে, কিন্তু এদিক ওদিক করে রেখে দিই। আর কি করব, জামা কাপড়ে কেনার ওই যে একটা বড় শখ আমার। তারপরে দেখো মাথায় চিরুনি দিলাম, আর ড্রেস আর চেঞ্জ করব না, আমাদের বাড়ির পিছনেই তো মার্কেট, তো কে আবার চেঞ্জ করবার ইচ্ছা করছে না গরমের মধ্যে, আবার চেঞ্জ করো আবার পরো, আর ভাল লাগছে না। তো আমি কিরণকে ফোনে বললাম যেটা পরেছে এটা পরেই বেরিয়ে যাব। রাতের বেলা বেরোবো, তো সন্ধ্যা মানে 6:30 বেজে যাবে, বেরোতে বেরোতে অনেকটা অন্ধকারও আশা করি হয়ে যাবে। তো কিছু হবে না, এটা বলে আমি বললাম ঠিক আছে তাহলে এইভাবে বেরিয়ে যায়। জলদি মাথায় চিরুনি দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো মুখে গরমে আর কোনো ক্রিমই লাগাতে ইচ্ছা করলো না, তো একটুখানি পন্ডস পাউডার ছিল তাই একটু উপর দিয়ে হালকা করে লাগিয়ে দিলাম গলায় মুখে। কেন কি বলো তো, গরমের দিনে দেখবে ক্রিম লাগালে না কেমন একটা ঘাম ঘাম হয়, আর ভালো লাগে না লাগাতে। তো দেখো ছেলে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যেহেতু কিরণের মেয়েরা সামনে বার্থডে আসছে, তো আইব্রো করবে, তো এই পার্লারেও এখনও আসেনি, এসি টেসি লাগানো আছে, বেশ ফ্যান্সি, তো বেশ ভালোও লাগে। তো ওর মেয়ে দেখো ওখানে বসে খেলছে, আর আমার ছেলেটা দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইল নেওয়ার সুযোগ পায় না কখনো। আর ওই পুচকেটা তো খুব মস্তি করলো, আর আমি বসে রয়েছি, যদিও আমি কিছু করিনি, ওই শুধু আইব্রো করলো। আর ও বললো পার্লারটা তো খুব সুন্দর, এরপরে আবার আসবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এই পার্লারটা আমাদের বাড়ির সামনে তো কাছাকাছি। তারপরে আমি কিরণকে বললাম রাতের বেলা এখন 8টা বাজতে গেল, তো তোমার বরকে ফোন করো, তাহলে আমরা সবাই মিলে খেতে যাই হোটেলে। রাতের বেলা ডিনার মানে রান্না করা লাগবে না, তো সবাই মিলে ইডলি ধোসা এগুলো এখানেই ডিনার করে নিলাম। রাতের বেলা আমাদের আর রান্না করা লাগবে না, বেশ মজা লাগলো। তো যাই হোক, বেশ মজা লাগলো, পুরো সন্ধ্যার থেকে 6টা থেকে বেশ মজায় কেটেছি আমরা কিন্তু সবাই মিলে। মানে অনেক দিন পর দেখা হলো, বাবুর বার্থডের পরে তো ওরা আসেনি আর আমিও যাইনি, আর দেখা হয়নি। তো ওরা সবাই খাচ্ছে, প্রথম আমি ওকে নিয়ে বসে রয়েছি। পুচকেটা এত দুষ্টুমি করেছে কি আর বলবো। তো ফাইনালি আমার ধোসাটা এসে গেল, এই ধোসা খাবো আর একটা ইডলি খাবো, কারণ 2 প্লেট ইডলি করেছি, বেশি ইডলি আর অর্ডার করা হয়নি, কারণ এত কে খাবে বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ আর বেশি বড় করছি না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা, গুড নাইট।